শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 ডিসেম্বর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে কোনো বিদেশি অর্থাৎ বহিরাগতের কাছে অসমের জমি মাটি বিক্রি করা হবে না। শীঘ্রই বিধানসভাতে নতুন আইন নিয়ে আসবে রাজ্য সরকার। জমি মাটি ক্রয় বিক্রয় নিয়ে অসমে বলবৎ করা হবে কঠোর আইন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এবার থেকে কোনো অনুপ্রবেশকারীকে দেওয়া হবে না ভোটার অধিকার। এনডিএর পলিসি হলো ডিটেক্ট অর্থাৎ চিনাক্তকরণ, ডিলিট অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম কর্তন করা এবং ডিবুট অর্থাৎ বিতাড়ন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলে খবর এসেছে। এদিকে আগামী 21 ডিসেম্বরেতে অসমে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে এসে নামরূপেতে স্থাপন হওয়া 12,000 কোটি টাকার বেসাপেক্ষে অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্প অসম সহ আরো বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করিবেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে স্বাস্থ্য এবং চিকিৎসা শিক্ষা বিভাগের সফল প্রার্থী সকলের জন্য নিযুক্তিপত্র আগামী 22 ডিসেম্বর 2025 তারিখে বিতরণ করা হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই প্রত্যেক নিযুক্তি পরীক্ষার নিযুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গতকাল মুখ্যমন্ত্রীর বিশেষ আচরণের অধীনে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণের শুভ আরম্ভণী করা হয়েছে। এই বিতরণের দ্বারা রাজ্যের মোট 3,10,031 শিক্ষার্থী লাভ করিবেন বিনামূল্যে সাইকেল বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে তাজমহল থেকে বড় মসজিদের নির্মাণ কার্য আরম্ভ হবে অযোধ্যায়। এই মসজিদে একসঙ্গে প্রায় 10,000 মুসলমানের নামাজ আদায় করিতে পারিবেন। অযোধ্যার দনিপুরেতে আগামী 26 মার্চেতে মসজিদের নির্মাণ কাজ আরম্ভ হবে বলে খবর এসেছে। এদিকে এবার থেকে কোন ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলেই বিপদ নিশ্চিত। কোন ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলেই বছর বছর জেলে থাকতে হবে এবং 50,000 টাকা নগদ জরিমানা করা হবে। কর্ণাটক কংগ্রেস সরকারের তরফ থেকে বিধানসভায় উত্থাপন করা হয়েছে এই নতুন আইন বলে খবর এসেছে। এদিকে শিলচর তারাপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান। রাস্তার কিনারে সরকারি জমি দখল করে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাড়িতে চলল প্রশাসনের বুলডোজার। শিলচর তারাপুর ইএনডি কলোনিতে পূর্ত বিভাগ এই উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে এসে গেল 2026-এর বিধানসভা নির্বাচনের বাতাস। আগামী 27 ডিসেম্বরেতে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা এবং খুবই শীঘ্রই 2026-এর বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করা হবে বলে খবর এসেছে। এদিকে আশঙ্কাই সত্যি হলো, অবশেষে আজ সন্ধ্যা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ থাকবে বদরপুর গেমন সেতু। কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি নির্দেশ জারি করে জাতীয় সড়ক 6-এর উপর থাকা গেমন সেতু দিয়ে সব ধরনের গাড়ি চলাচলে 48 ঘন্টা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সংস্কারের জন্য আজ সন্ধ্যা থেকে 48 ঘন্টা গেমন সেতু বন্ধ থাকবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রতি মাসের 10 তারিখ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ অরুণোদয় প্রকল্পের 1250 টাকা হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হয়। এবার এখনো পর্যন্ত রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হয়নি। আজ বিটিসির 4 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হবে। সঙ্গে অসমের মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হতে পারে। জানা গেছে বিটিসি সহ রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে আসবে বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গত 9 ডিসেম্বর রাজ্য সরকার থেকে রাজ্যের 9,70,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।